2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মারাত্মক দুটি দুঃসংবাদ। সেটির একটি হচ্ছে যে তোমাদের পরীক্ষার খাতাগুলো কোনো পরীক্ষক নয়, এটা দেখছে কিন্তু শিক্ষার্থীরা এবং এটা নিয়ে বানাচ্ছে টিকটক। তো তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্টও কিন্তু এর জন্য খারাপ হয়ে যেতে পারে। এটা কিন্তু মারাত্মক একটা দুঃসংবাদ তোমাদের জন্য। তো তোমাদের জন্য আরেকটি যে দুঃসংবাদ রয়েছে সেটি হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার খাতা দেখা কিন্তু জটিলতার কারণে কিন্তু ফল প্রকাশে বিলম্ব হতে পারে। এখানে বিলম্বের সংখ্যা নেপথ্যে কী, এই দুইটা নিউজ কিন্তু আজকে আমি তোমাদের পড়ে শোনাবো এবং দেখাবো যে এই তথ্যগুলোতে আসলে কি উঠে এসেছে, যে তোমাদের এসএসসি পরীক্ষার খাতাগুলা শিক্ষার্থীরা কেন দেখছে এবং এটা নিয়ে টিকটক কেন বানাচ্ছে এবং শিক্ষামন্ত্রী এটা নিয়ে কি নির্দেশনা দিচ্ছেন বা শিক্ষামন্ত্রী এটা নিয়ে কী বলছেন। পাশাপাশি যে তোমাদের খাতা দেখানে যে সংখ্যাটা, মানে খাতা দেখা যে তোমাদের বিলম্বের সংখ্যা, মানে এখানে তোমাদের রেজাল্ট পিছিয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা রয়েছে, এখানে আসলে কারণ কি, শিক্ষকরা কেন তোমাদের খাতা দেখতে চাচ্ছে না, এই বিষয়টিও কিন্তু তোমাদের মাঝে ক্লিয়ার করে দিব আজকের এই নিউজটি পড়ে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য ভিডিও আকারে দেওয়ার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করি যে এই যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা পিছিয়ে যেতে পারে এটার পিছনে কারণ কি এটা নিয়ে। তারপরে এই যে তোমাদের পরীক্ষকরা খাতা দেখছে না, খাতা দেখছে এসএসসির যে খাতাগুলো সেগুলো শিক্ষার্থীরা খাতা দেখছে, ছোটো ছোটো পোলাপানে খাতা দেখছে এবং এটা নিয়ে কিন্তু টিকটক ভিডিও করতেছে যে খাতা দেখতেছে। তো এই বিষয়টি তোমাদের মাঝে ক্লিয়ার করে দেব। তো দেখো, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু এই তথ্যগুলো জানা প্রয়োজন। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এখানে বলেছে যে খাতা নিয়ে জটিলতায় এসএসসির ফল প্রকাশে বিলম্বের সংখ্যা, মানে তোমাদের খাতাটা কিন্তু ঠিকঠাক মতো শিক্ষকরা দেখতে চাচ্ছে না বা দেখছে না, যার কারণে রেজাল্ট কিন্তু স্বভাবতই পরীক্ষা শেষ হওয়ার কিন্তু 2 মাস পরে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়, এবার পিছিয়ে যেতে পারে। আসলে কারণটা কি, কেন শিক্ষকরা খাতা দেখতে চাচ্ছে না সেই বিষয়টি আমরা একটু বিস্তারিত পড়ে জেনে নিই। দেখো, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা নিতে অনীহা দেখাচ্ছেন পরীক্ষকরা। এর ফলে যথাসময় ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন, নম্বরপত্র আপলোড সহ নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে কিনা তা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর নেপথ্যে শিক্ষকদের দীর্ঘদিনের অসন্তোষের বিষয়টি সামনে এসেছে, যদি তাদের অভিযোগের যৌক্তিকতা নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষরা। যাই হোক, কর্তৃপক্ষের দাবি এটা যে তাদের যে অভিযোগ আছে সেই অভিযোগের কোনো যুক্তি নেই। তো দেখো, এসএসসির খাতা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, খাতা মূল্যায়নের সম্মানে কম দেওয়া হয়, যে সম্মানে দেওয়া হয় সেটি পেতে প্রায় 1 বছর অপেক্ষা করতে হয় তাদের। এছাড়া পরীক্ষার খাতা সংশ্লিষ্ট বোর্ড থেকে নিয়ে আসা জমা দেওয়ার বিষয়টিও রয়েছে। এই কাজ করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি চাইলে দেওয়া হয় না। প্রতি পরীক্ষককে 200 থেকে 500টি খাতা মূল্যায়নের জন্য দেওয়া হয়। এসব কারণে মূলত পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা তৈরি হয়েছে। তাহলে তো বিষয়টি বুঝতে পারছো, এখানে শিক্ষকদের কিছু অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে একটা হচ্ছে যে তারা বোর্ড থেকে খাতা নিয়ে আসে, আবার বোর্ডে গিয়ে খাতা দিয়ে আসে, কিন্তু স্কুল থেকে ছুটি চাইলে স্কুল থেকে কোনো প্রকার ছুটি দেওয়া হয় না। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে তাদের যে সম্মানটা দেওয়া হয় খাতা দেখার জন্য, যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক কম দেওয়া হয় এবং সেটা দিতে প্রায় সেটা পেতে তাদের 1 বছরের মতো সময় লাগে। এই বিষয়টা তারা অভিযোগ করেছে, এই জন্য তারা শিক্ষা বোর্ড থেকে খাতা নিচ্ছে না, খাতা নিয়ে খাতা দেখছে না। তো তোমাদের কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের অলরেডি খাতা দেখা শুরু হয়ে গেছে, শিক্ষকরা খাতা দেখছে, অনেক শিক্ষকরা কিন্তু খাতা নিয়ে দেখা শুরু করেছে। তোমাদের বাংলা ইংরেজি যে খাতাগুলা অনেক টিচাররা কিন্তু নিয়ে কিন্তু দেখে শেষ করেছেন। তো এখন যে খাতাগুলা, তো বাংলা খাতা বা অন্যান্য আরও খাতা অনেক টিচাররা কিন্তু নিতে চাচ্ছে না। তো কারণগুলো কি তোমরা তো অবশ্যই জানতে পারলে, এই কারণেই তোমাদের পরীক্ষার রেজাল্টটাও কিন্তু পিছিয়ে যেতে পারে। এখন আমরা চলে আসি যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই যে পরীক্ষকরা তোমাদের খাতাগুলো দেখছে না, দেখছে কারা, দেখছে পোলাপান, এক কথায় স্টুডেন্টরা খাতা দেখছে। এই বিষয়টি আসলে কি, এখানে বিস্তারিত পড়লে কিছুটা বোঝা যাবে। চলমান এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে এক চরম দায়িত্বহীনতার চিত্র ফুটে উঠেছে। শিক্ষা বোর্ডগুলোর কঠোর হুঁশিয়ারি আর নানা সচেতনামূলক বার্তার পরও এসএসসির উত্তরপত্র মূল্যায়নে থামছে না অনিয়ম। নিয়মানুযায়ী নির্ধারিত পরীক্ষকদেরই প্রতিটি খাতা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা ঘটছে উল্টোটা। অভিযোগ এসেছে কিছু কিছু দায়িত্বহীন পরীক্ষক নিজে খাতা
না দেখে শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করিয়ে নিচ্ছেন। এমনকি নম্বর গণনা এবং বৃত্ত ভোটের মতো স্পর্শকাতর কাজেও ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থী ও কিশোরদের। তাহলে বিষয়টি বুঝতে পারছো যে এখানে তোমাদের যে খাতাগুলো রয়েছে, এই পরীক্ষার খাতাগুলো, এই খাতাগুলো কিন্তু স্টুডেন্টের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। তো স্টুডেন্টরা যদি তোমাদের খাতাগুলো দেখে বা বৃত্ত ভরাট করে, এটা অন্য বিষয়, এখানে ভুল হতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টেও কিন্তু সমস্যা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই যে খাতাগুলো যেহেতু স্টুডেন্টরা দেখো এখানে কি বলেছে তারা, এখানে দেখো যে মাঝখানে যে চিত্রটা রয়েছে, মাঝখানে যে ছবিটা রয়েছে, এখানে দিয়েছি সবার সাথে বসে এসএসসি পরীক্ষার খাতা দেখলাম। বিষয়টি বুঝতে পারছো, মাদ্রাসার একটি পিচ্চি ছেলে সে কি করছে, তোমার এসএসসি পরীক্ষার খাতা দেখছে। তাহলে এটা আসলে তোমাদের রেজাল্টের জন্য কতটুকু ভয়াবহ একটা অবস্থা তৈরি করতে পারে। যারা ভালো পরীক্ষা দিয়েছ, ভালো লিখেছ, তাদের পরীক্ষা কিন্তু দেখা যাবে যে এমন হতে পারে যে তোমরা ভালো লিখেও ভালো রেজাল্ট করতে পারোনি, অনেকে খারাপ লিখেছে, মানে আবল তাবল লিখেছে, তারপরেও তাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু এর জন্য সচেতন থাকতে হবে, যেহেতু এরকম কাজ করতেছে। তো তোমাদের রেজাল্ট যদি কোনোভাবে খারাপ হয়, তাহলে তোমাদের কী করতে হবে সেই বিষয়টিও তোমাদের বলে দিচ্ছি। সেটি হচ্ছে তোমাদের অবশ্যই রেজাল্ট খারাপ হলে ভেঙে পড়লে চলবে না, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। কারণ তোমরা যারা ভালো স্টুডেন্ট, ভালোভাবে লিখেছো, তাদের পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন করার একটা সুযোগ থাকবে। তো বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি দেখা যায় যে ভালো রেজাল্ট পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই টিচারের কিন্তু অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কারণ এই যে পোলাপানদের দিয়ে যে খাতা দেখাচ্ছে, এর পোলাপানগুলো তো কী খাতা দেখবে, তোমাদের ওরা কিছু বুঝে নাকি, তোমরা কী লিখেছো, কতটুকু লিখেছো, লেখার মান কীরকম, সেগুলো কিছুই বুঝবে না, প্রশ্নের সঠিক উত্তর লিখেছো কিনা, তারপরেও কিন্তু তারা খাতাগুলো দেখছে এবং তারাই কিন্তু নাম্বার দিয়ে দিবে। বিষয়টি আসলে খুবই দুঃখজনক। এটা আসলে তোমাদের এসএসসি বেসের সাথে কিছু টিচাররা কিন্তু এরকম কাজ করতেছে, এবং কিছু টিচারদের এরকম কাজের কারণে কিন্তু দেখা যাবে অনেক স্টুডেন্টের রেজাল্ট কিন্তু দেখা যাবে যে ধ্বংসের পথে চলে যাবে, রেজাল্ট কিন্তু ভালো আসবে না। তো যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের কিন্তু অনেকেই কিন্তু ফেসবুকে কিন্তু বলতেছে যে তোমাদের পরীক্ষা অনেক খারাপ হয়েছে, তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন করে দিতে পারবে, এরকম একটা প্রতারক চক্র কিন্তু তোমাদের মাঝে কিন্তু উপস্থিত হবে। এটা প্রত্যেক পরীক্ষাতে হয়, অনেকের টাকা নিয়ে নেয় 4,000, 5,000, 10,000 টাকা করে নিয়ে, তারপরে ফেসবুকে ব্লক করে দেয়, ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। তোমাকে কিন্তু 100% প্রমাণ দিয়ে দিবে যে সে শিক্ষা বোর্ডে চাকরি করে বা শিক্ষা বোর্ডের কোনো লোক চাকরি করে, এরকম প্রমাণ দিয়ে, বা অন্যান্য বছর দেখা গেছে যে রেজাল্ট পরিবর্তন করে দিয়েছে, এরকম কিছু প্রমাণ তারা তৈরি করে রেখেছে তোমাদের বিশ্বাস করানোর জন্য। এবং এই ওয়েতে কিন্তু অনেক টাকা কিন্তু প্রতি বছর হাতিয়ে নেয়। তো গত তোমার 2024 সালের একজন শিক্ষার্থী 5,000 টাকা দিয়েছিল একজন টিচারকে, টাকা দিয়ে তারপরে যখন ব্লক করে দিয়েছে, ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না, তখন সে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়েছে, আমার সাথে যোগাযোগ করেছে যে ভাইয়া এই সমস্যা, 5,000 টাকা দিয়েছি, এখন টাকা নিয়ে সে ব্লক করে দিয়েছে। তো বিষয়টি সে যদি আমাকে আগে জানাইতো যে আমি টাকা দিতে চাচ্ছি, তাহলে কিন্তু সেই টাকাটা দেওয়া হতো না, আমি দিতাম না। কিন্তু সে কি করেছে, টাকাটা কিন্তু আগে দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু সে আমাকে বলেছে যে তার পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের জন্য সে 5,000 টাকা দিয়েছে। তো এরকম ভুল তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমরা কখনোই কোনোভাবে এরকম ভুলগুলো করবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু পুরো টাকাটাই কিন্তু তোমার কিন্তু দেখা যাবে যে প্রতারক চক্রের হাতে চলে যাবে, এবং তোমরা কোনো কিছুই পাবে না, তোমাদের লস আর লস। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবা, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজের লিঙ্কটি কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দিব। যদিও ফেসবুক পেজটি নতুন খোলা হয়েছে, তো আমাদের ফেসবুক পেজ শামীম একাডেমি, এবং ইউটিউব চ্যানেলও নতুন খোলা হয়েছে আরেকটা। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। পাশাপাশি তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।